রাজ্য জুড়ে রক্তবীজ আগে বলেছিলাম, কিন্তু শুধুমাত্র গোটা রাজ্য জুড়ে রক্তবীজ মানে জাস্ট পাশের দেশ থেকে কোনোভাবে কাঁটাতার টপকে এদিক ওদিক করে ঢুকে সিঁধিয়ে রয়েছে আমার আপনার পাশের বাড়িতে, পাশের পাড়ায়, শুধুমাত্র সেই সমস্ত বাংলাদেশির, এমনটা নয়। বিষয়টা আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। শুধুমাত্র বাংলাদেশে এসে বসে আছে, তারাই এখানে বিভিন্ন কার্ড বানিয়ে কাজের জোগাড় করছে, নিজেদের থাকার বন্দোবস্ত করছে। ব্যাপারটা এতটাও সহজ স্বাভাবিক নয়। প্রশ্ন আরো গভীরে। আজকে আমি বলি, আপনার বাড়ির পাশে যারা নাম ভারিয়ে বসে আছে, আপনি শুনেছিলেন হয়তো যে যখন সোদপুর থেকে এই যে নাম ভারিয়ে একটি নাম, যার নামে তার ধর্ম পরিচয় রয়েছে অর্থাৎ মুসলিম নাম, সেখান থেকে হয়ে গেছে হিন্দু নাম, সেখান থেকে প্রত্যেক দিন নতুন নতুন বাংলাদেশিদের নিয়ে এসে তার বাড়িতে রাখছে, তার নিজেরও কোনো নথি নেই, তাদেরও কোনো নথি নেই, এবং তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে আমাদের এই পাশেই সোদপুর থেকে, সেই সময়তে গুচ্ছ গুচ্ছ তারা যেরকম তারা বান্ডিল বান্ডিল নোট হয়, সেরকম তারা ভোটার আইডি কার্ড, আধার কার্ড পাওয়া গিয়েছিল। সবকটাই ফেক। শুধুমাত্র এরা এদেশে আসার জন্য করছে, এদেশে বসার জন্য, এদেশে খাওয়ার জন্য, চাকরি করার জন্য, বিয়ে করার জন্য, সংসার করার জন্য। আজ্ঞে না। এবার আজকে আপনাদের নতুন তথ্য দিই। আপনার বাড়ির পাশে কোনো পাকিস্তানি, পাক গুপ্তচর নেই তো? ঠিক শুনছেন, শুধু বাংলাদেশ থেকে যারা আসছে তারা শুধুমাত্র এখানে থাকবে, খাবে, পড়বে তার জন্য নয়। এর নেপথ্যে রয়েছে বিশাল বড় একটা ষড়যন্ত্র, বিশাল বড়। এই পেহেলগাম ঘটনার পর, কাশ্মীরের ঘটনার পরে যত তদন্ত এগোচ্ছে তত মারাত্মক সমস্ত অভিযোগ সামনে আসছে। আপনি বলবেন যে ম্যাডাম, অভিযোগ সামনে এসছে, সেখানে তো অনেক যাদের নাম সামনে আসছে তারা তো সমস্ত হিন্দু মেয়েদের নাম, হিন্দু মেয়ে, কেউ হিন্দু ছেলে, তারা তো পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছে কি? ঠিক এইটাই আজকে খোলসা করব। এদেরকে এত সহজে না চিনতে পারবেন, না কোনো চেনার উপায় আছে। আপনার পাড়ার ট্রাভেল এজেন্ট যে বিভিন্ন জায়গাতে টিকিট বুক করিয়ে দেয়, একটু সস্তায় ডিসকাউন্টে ট্রেনের টিকিট কনফার্ম বুক করিয়ে দেয়, বা কখনো কনফার্মেশনের জন্য বলে তার কোনো নেটওয়ার্ক রয়েছে, বা বেড়াতে যাওয়ার আগে ফ্লাইটের টিকিট একটু কমে পাওয়া যাচ্ছে বলে আপনাকে জানায়, বিভিন্ন জায়গাতে সস্তা হোটেলের সন্ধান রয়েছে যার কাছে, তাকে কি ভরসা করতে পারেন? কলকাতাকে ব্যবহার করে আসলে সন্ত্রাসে মদতের চেষ্টা চলছে। এই কলকাতা থেকে এই কলকাতা থেকে টাকা পাঠানো হচ্ছে, এবং একাধিক তথ্য পেয়েছে এনআইএ, এবং এই টাকাটা যাচ্ছে হাওয়ালার মাধ্যমে। কোথায় যাচ্ছে? পাক গুপ্তচরদের কাছে। এবং এই বিভিন্ন লেনদেনে ট্রাভেল অপারেটরদের অ্যাকাউন্টও ব্যবহার করা হচ্ছে। একই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসছে পাকিস্তান থেকে, অন্যান্য দেশ থেকে, আমরা জানিও না। যে অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করছেন, এখন কথায় কথায় বাইরে সামনে বসিয়ে দেয় অনলাইন, বলে ইউপিআই করে দিন, বলেন তো লোকজন। একটা কোড দেখিয়ে বলে যে এখানে এই স্ক্যান কোড করুন, করে এখানে ইউপিআইয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করুন। আপনি জানেন না যে ওই স্ক্যান করে ওই কোডের মাধ্যমে কোন অ্যাকাউন্টে যাচ্ছে আপনার টাকা। প্রত্যেক মুহূর্তে এটা একটা চক্র চলছে। আমরা যেখানেই যাই, ট্রাভেল এজেন্ট হোক বা অন্য কোনো কাজে, অন্য কিছু কেনাকাটা হোক, বা বাড়ি, দোকান, ফ্ল্যাটের ক্ষেত্রে হোক, এমনকি ওই যে বললাম অবৈধভাবে অনুপ্রবেশ করে যে আপনার আমার বাড়ির সামনের ফুটপাতে একটা ঘুমটি খুলে বসে রয়েছে, সেখানে রুটি বিক্রি করছে, সেও রুটি কিনে নেওয়ার পরে বলে সামনে কার্ড দেখিয়ে, ওই তো ওখানে আপনি ইউপিআই করে দিন। আমরা জানি না যে আসলে এটা কোনো পাকিস্তানের অ্যাকাউন্টে চলে যাচ্ছে না তো টাকা। ভয়ঙ্কর বিষয় চলছে আসলে। এবং শুনলে অবাক হবেন, জানলে অবাক হবেন যে গোটা দেশ জুড়ে যে নেটওয়ার্কটা চলছে, যে জালটা চলছে, তার অন্যতম হৃৎপিণ্ড যাকে বলি আমরা, সেই হৃৎপিণ্ডটা রয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে বসে একটা শ্রেণী নির্বিঘ্নে, নিশ্চিন্তে এই নেটওয়ার্কের জন্য কাজ করে যাচ্ছে। টাকার বিনিময়ে ছবি, ভিডিও, তথ্য পাচার চলছে সরাসরি পাকিস্তানে। পেহেলগাঁও কাণ্ডে তদন্তে নেমে কলকাতায় বড় খোঁজ এনআইএ তল্লাশিতে বিস্ফোরক যে সমস্ত তথ্য মিলল, আজকে সেগুলি এক এক করে তুলে ধরবো। জানুন, দেখুন, আর বলবো সাবধান হন। শহরে প্রচুর সন্দেহজনক লেনদেন চলছে, প্রচুর। আপনি ভাবছেন না যে
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।